কি জানো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও তার মধ্যে বেশি হবে। ওই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। আমি আগামীকাল বাঁচতে চাই নেক বেশি করার জন্য, আমি আগামীকাল বাঁচতে চাই একটা সেজদা বেশি দেওয়ার জন্য, আমি আগামীকাল বাঁচতে চাই একবার আমার মালকে বেশি টাকার জন্য, আমি আগামীকাল বাঁচতে চাই জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য। আমি এর জন্য বাঁচতে চাই না সুখে থাকবো শান্তিতে থাকবো, এর জন্য আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই আগামীকাল বাঁচলে আমি একজন মানুষকে দাওয়াত বেশি দিতে পারবো। ভাই আসো, নামাজের দিকে আসো, ভাই আসো, রোজার দিকে আসো, ভাই আসো, দিনের দিকে আসো। আমার মুসলমান বাবারা, যদি পায়ে হাত দিয়া মানুষকে নামাজ পড়াইতে পারো, পায়ে হাত দাও। মাঝে মাঝে বারবার পায়ে হাত দেওয়ার বলো, চলো ভাই নামাজের মধ্যে যাই। আজকে আমাদের মধ্যে লজ্জা চলে আসছে, আমরা মানুষদেরকে পায়ে হাত দেই না, পায়ে হাত দিয়ে মানুষদেরকে নামাজে ডাকি না। অথচ আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি কেউ এখানে এসে বলতে পারে হুজুর এই সবার সামনে আমার পাও ধরলে আমি আর নামাজ কাজা করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি, তোমার 100 বার পায়ে ধরবো, তারপর নামাজ পড়ো। যদি বলো হুজুর আমার পাও ধরলে আমি আর দাড়ি কাটবো না, বাবা তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি, তারপর দাড়ির মধ্যে পোজ দিও না। যদি বলো হুজুর আমি দিনদার হয়ে যাবো, আমার পাও ধরলে আমি দিনদার হয়ে যাবো, বাবা সবার সামনে তোমার পাও ধরিয়া ঝুলিয়া পড়বো, দিনদার হয়ে যাবো। বাবারে তুমি কি জানো তোমার পায়ে ধরার জন্য আমি কেন রাজি হয়ে গেলাম রে বাবা? তুমি বলতো যে আমার কি, আপনার কি গরজ জাহান্নামে আমি যাব, আপনি আমার পায়ে ধরতে কেন যাবেন? বাবা তুমি যখন রাস্তা থেকে হাঁটিয়া যাও, যদি দেখো একটা বাচ্চা পুকুরের পাড়ে পানি নিয়ে খেলা করতে আছে, বাচ্চা পানি নিয়ে খেলা করে, সে ঠাট্টা মারিয়ে হাসি মারতে আছে, তুমি বাচ্চাকে চেনো না, কিন্তু যদি মানুষ হয়ে থাকে ওই অবস্থায় বাচ্চাকে পুকুরের পাড়ে তুমি রাখিয়া যাইতেই পারবা না। যখন তুমি বাচ্চাকে তুলতে যাবে, বাচ্চার বাগান লাথি দেবে, কামড় দেবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো জানো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলাধুলা করতে আসো। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে কোনোদিন পানির থেকে উঠবা না। বাবারে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আসি, কতকে আল্লাহ পাকের বান্দা ভাই নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, দাড়ি কাটিয়া যুবক সাজায় মজা পাইয়া, বেপর্দা জেনার মধ্যে মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, জাহান্নামের কিনারায় বসে খেলাধুলা করতে আছে, আনন্দ ফুর্তি হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই অবস্থা যদি পিছনে আজরাইল ধাক্কা মারিয়া অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। ও বেনমাজি বাবারা তুমি কি দেখো না আমার কত বেনমাজি বাবারা নামাজ পড়বো করতে করতে নামাজ ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি কি দেখো না? তুমি কি দেখো না আমার কত বেরোজগারি বাবারা রোজা রাখবো করতে করতে রোজা সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো না আমার কত মুসলমান বাবারা দাড়ি রাখবো করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো না কত মুসলমান সন্তান মদ পান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
কত মুসলমান সন্তান তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দানে মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। কিন্তু বাবার দিয়ে ইবাদত করিয়া, নামাজ রোজা করি, ইমানকে মজবুত করিয়া মৃত্যু আসার খেয়া পড়িয়াই যাইতে পারো। যখন আল্লাহ পাকের বান্দা মাদি মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, আমার যুবক কলেজে দাড়ি রাখিয়া গেছে, উস্তাদ এবং ছাত্ররা কত টিটকারি করছে, আমার যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী ঘরে চলিয়া গেছে, এরপরও দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। এ ফেরেশতারা দেখ আমার গরিব, এত গরিব, তুমি কি জানো বাবার গরিব তো বড়কের যে 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। কিয়ামতের মাঝে গরিবদের মর্যাদা দেখিয়া বড় লোকরা আফসোস করবে, মাওলা আমি কেন বড় লোক হইলাম, আমি কেন গরিব হইলাম না। ও আমার বাবার, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা হে দুনিয়াটা আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে আমাকে আসন নাশন করিও। ও আমার গরিব বাবারা, তুমি মা ফাতেমার, তুমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চেয়ে বড় গরিব হইতে পারো নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার খবর কি তোমরা জানো? ফাতেমা তো পানির মশক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দাগ পলাইয়া ফেলাইছে। ফাতেমা তো আটার চাককে ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ ফলাইয়া ফেলাইছে। তোমরা কি জানো ফাতেমার এবং আমার বিছানা একটা ছিল, তাও একটা চামড়া, ওই চামড়ার মধ্যে আমরা দুইজন রাত্রে ঘুমাইতাম, আবার দিনের বেলা চামড়ার মধ্যে জানোয়ারকে খাদ্য দেওয়া হইতো। আল্লাহ, এ ফেরেশতারা আমার এত গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে, এরপরে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয় চেহারা আমি দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে কত পয়দা হয়েছে, কিন্তু আমি মাওলার ভয় বিপর্দা অবস্থায় রাস্তায় বের হয় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা মাদি মৃত্যুর সময় হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দেখবে হাজার হাজার ফেরেশতারা নাজিল হইতে আছে, হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো।
ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ